একদিন আমার বাবায় ডাকিয়া নিলা আমারে, তো আমি আইসি ফ্লাইনতে আসলাম, কতগুলো বাইরেছি বাদে আমি জিগেলাম যে বাবা আমার কি চালাই ডাকছো, কইলাম আখতার দেখবার মনে কইল। আমি মনে মনে কই যে আমার বাপ দুনিয়া নাই। আমার বাপ দুনিয়াত নাই, এখন আর দেখবার লাগে ডাকিয়া নিত, কোনো গরজে ডাকিয়া নিত আসলে আওলাদর মা বাপর দোয়া আওলাদও লাগি মকবুল, আওলাদর দোয়া মা বাপর লাগি মকবুল। যদি এলা হইতো না আল্লাহ কোরআনে পাক ওখানে কইন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এই কথাটা কোন সময় কইছে? ফয়লা কইছেন খেদমত করো, দুর্ব্যবহার করিও না, সারা ওসিয়ত করিয়া কইন যে খুব দুর্দিনও এরা যে সময় বুড়ো হয়ে যাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান। মা বাপরে কৌলে করিম কইতা, এই কৌলে করিম ওর বহুত ব্যাখ্যা দিছে, অর্থাৎ এক বাগরা গুলাম যারা বিনীতভাবে থাকবো কথাবার্তা কইব, গোলামে ঠিক এইভাবে মা বাপলে কথা কইতা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم। তুমি যেটা করডায় কিতা লাগি করডায় এখন আল্লাহ দেখরা, তুই খেদমতে মানুষরে বড় বানায়। এর কারণে এই কাফির হল একটা হইল যে বাচ্চান ধরে মা বাবার কাছে হরাইয়া নেওয়া যায় কিনা। অবশ্য আমরা কয়েকদিন মাদ্রাসার ছাত্রগুলো পড়াইছি, কেরাত পড়াইছি বেশ দীর্ঘদিন থেকে। এখন অনেক আর আলিম উলমা হয়েছে, দেখি আওলাদ থাকি তারার মাঝে মায়া বেশি, তো মনের একটা প্রশান্তি নেই যে মারা গেলে এরা দোয়া করব। মানুষের শেষ একটা আশা থাকে যে আমি মরলে আমার লাগে দোয়া করলে এক গুরু মানুষ। আমার ওয়ালিদ মোহতরমে বয়ানও হইতে না, দোয়াত হইতে না যে আল্লাহ আমরা মৌতর করে আমরা নেকি দি ইয়াদ হন্যে আল্লাহ বাকি রাখি, আমরা নেকি দি ইয়াদ হন্যে আল্লাহ বাকি রাখি। দুনিয়ার মানুষ বাদ হইলে ফসু থেকে বত্তর উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। জীব জানোয়ারেও মায়া বুঝে, একটা গৃহপালিত গরু বৈশ থেকে লইয়া কুকুর থেকে লইয়া যারা মায়া করতে আহে মায়া বুঝে, কথা বুঝেননি। বিশেষ করে কুকুরের মাঝে এই গুণটা বেশি, তারে মায়া করলে বুঝে বেশি, এটা তারে আল্লাহ দিছে নি গুণ। কিন্তু মানুষ নিমক হারাম হইয়া আনলে এত মায়া মা বাপর, কিন্তু মায়াটা বুঝে না, খেনে বুঝে না। এটা আমরা রসুল পাক সাল্লামের সতর্ক করিয়া গেছে, কইছেন যে আক্কা উম্মাহু আজাব জাফা আবাহু ও বাররা সাদিকাহু। বাপর লগে খারাপ দুর্ব্যবহার করব, বেমূর্তি করব, আর বন্ধুর লগে নেক সুলুক করব। এটা আমরা বুঝমু বলে আগে দিয়ে বুঝমু না, কারণ নিয়ামত মানুষে আড়াইলা এক সময়। মনে করবো আজকে আপনার মা আছে, আপনার গরু বেহেস্তর চৌকাট আছে, দু জাহানোর বাদশাহ সরওয়ারে কায়নাত মুফখরে মৌজুদাত রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইরা, কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ফাও চুমিয়েতে আওলাদে যেমন বেহেস্তর চৌকাট চুমি লাগল। এই নিয়ামতর মাঝে ওবানি না সুহুদা, সামনে উপস্থিত থাকা আওলাদ মানুষের লাগে বড় নিয়ামত। বেটা বহুত দিন ধরে নিজেও চেষ্টা করডা, টেকা টুকা দিছেন, জমিন বেচছেন,
ফুয়া বিদেশ যাইত, বিষা টিসা হয়ে গেছে কি তো খুশি, কিন্তু যাইবার সময় তো বাপ মার খান্দন আর বড় ধরে না, বলে ইয়া আল্লাহ আমি তোমার বাচ্চা আর আমি খার বাসে আমার খুলনা ঠান্ডা। এই আওলাদ দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম থেকে আম্বিয়া কেরামরও আওলাদুল লাগি মায়া আল্লাহ দিসলা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আদর করলে এক সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কইলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বাচ্চাই না, শুনে আমি এর আদর করি না। রাসূলে পাক ফরমাইলেন মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে না। দয়া মানুষের মাঝে একটা বড় গুণ, এই দয়া থইবার লাগি আল্লাহ আমরা আওলাদ দিছে, এর বাদে দয়া থইবার লাগি আল্লাহ আমরা কাছে দয়ার মহতাজ যারা যে এরা সম্পর্কে আল্লাহ কোরআনে পাক কইরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। তোরা এতিমরে সম্মান হলো না, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিন রে খাওয়াইতে উৎসাহী করো না। ইনো আরেকটা মশলা যে আমরা সবে সপ্তাহ করতাম পারতাম না, কিন্তু ভালো সময় অন্য মানুষের উৎসাহী করতাম। অন্য মানুষের যদি উৎসাহী করি আর খাস করাই নিতাম পারি, তে আমরাও এই সওয়াবর শরীক হয়ে যাম গিয়া। আমরা মনে করি যে আমরা মঞ্চ বইয়া যারা ওয়াজ করি তারাও ওয়াইজ না, আপনিও ওয়াইজ। আপনি কোনো বালা কথা কইয়া করে উনাই দিতে পারেন যদি, আপনারটা তো আরো খাঁটি, আপনারটা আরো খাঁটি। এর কারণে আমরা মা বাপ যে সবসময় আমরা মা বাপর একটা দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সব রাখাল এবং রাখালের সম্পর্কে জিজ্ঞাসা করি। তো এই আমরা আল্লাহ নিয়ামত হল দিছ, এই নিয়ামতর মাঝে এক বাচ্চার যে কতক্ষণ মর্তবা, আপনার বাচ্চা মসজিদে ফোড়াত গেছেন, মেসাবর গেছে ফড়িরা, নাবালিক বাচ্চাইন, তার আমল নামার কোনো দফতর নাই, সারা সব মা বাপে ফেরা। আর এর আমল যেখানে এই আমল এখানে আবার মকবুল আমল হোক, সুবহানাল্লাহ, তার মকবুল আমল। তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে ঘটনা লেখছেন যে ঈসা আলাইহিস সালামের কবরের খন্দা হয়ে যাইরা দেখলা বেটারে মানে কেন আজাবর ফিরিস্তা, আরেক সময় যাইরা দেখলা এখানের মাঝে রহমতুর ফিরিস্তা, বেহেশতর বাগান, খাঞ্চা খোলা। তাই তো নবী দুই রেখাত নমাজ পড়িয়া জিকাইলা আল্লাহ রে যে আল্লাহ এই পরিবর্তনটা কি হইল। আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে আল্লাহর বন্দার একটা বাচ্চায় তুমি এই সময় দেখছো ফোরছে না, এখন ফোরবার যুগ হয়েছে, আর জফের বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আল্লাহর বড় দয়া লাগলো যে তার বাচ্চাটা আমার নাম জফের, আর আমি তার শাস্তি দিতাম, আমি তার মাখরিদ লেছি। এই বাচ্চাইনটোর আমলর এর কারণে দেখো যে হাদিস শরীফ আইছে মানুষ যখন মারা যায় তিনটা আমলের সিলসিলা জারি থাকে। ইজামাত আল ইনসান ইনকাতান ওয়া আমলুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া, আর হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইরা যে ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, এটারে সদকায়ে জারিয়া কইরা, যে ওলাদে সালেহ যে এ দোয়া করে। আমরা খালি কই যে আওলাদর মা বাপর দোয়া আওলাদর লাগি মকবুল, আওলাদর দোয়া মা বাপর লাগি মকবুল। যদি এলা হইতো না আল্লাহ কোরআনে পাক ওখানে কইন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এই কথাটা কোন সময় কইছে? ফয়লা কইছেন খেদমত করো, দুর্ব্যবহার করিও না, সারা ওসিয়ত করিয়া এখন যে খুব দুর্দিনও এরা যে সময় বুড়ো হয়ে যাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما মা বাপরে কৌলে করিম কইতা এই কৌলে করিম ওর বহুত ব্যাখ্যা দিছে অর্থাৎ এক বাগরা গুলাম যেলা বিনীতভাবে থাকবো কথাবার্তা কইব গোলামে ঠিক এইভাবে মা বাপলে কথা কইতে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم তুমি যেটা করডায় কিতা লাগি করডায় এখন আল্লাহ দেখতে তুই খেদমতে মানুষরে বড় বানায় এর কারণে এই কাফির একটা হইল যে বাচ্চান ধরে মা বাবার কাছে হরাইয়া নেওয়া যায় কিলা এখন হরাইয়া নেওয়া যায় কিলা বিভিন্ন প্রোগ্রাম দিয়া হরুতারে মা বাপতে হরাইয়া নিবার চেষ্টা করি এই অন্য দেশও আমরা দেশ ওইটা হয়ে যাব খুব জলদি যে অন্য দেশও ইউরোপিয়ান দেশও স্কুলে যাওয়ার বাদে হরুতারে জিগায় তোর বাপে মারছিনি তোর মায়ে মারছিনি যদি হয় হরুতার জাত হয় হয় মারছই তো যদি চিনে গো ভাইলা এতে লইয়া দিই উগে হরুতা আইয়া কথা বুঝিনি কিন্তু এটা যে হে আবার ইসলামে কইছে তারে কিছু শাস্তি বিধান করবার লাগে ইজা মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু সাবান নালি ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরান 7 বছর হইলে নমাজ লাগে কইতা 10 বছর হইলে যদি নমাজ না পড়েতে হালকা শাস্তি তারে এই শাস্তি দিবার অধিকার এখানে দিছে কারণ মা বাপে কোনো দিন তার বাচ্চার উপরে একটা আঘাত করতে তার কল্যার উপরে আঘাত লাগে এই আঘাত লাগে এই মায়া যেটা এটা তারা বুঝছে না কারণ তারা এমন এক সিস্টেমে যে মনে করি আস্তে আস্তে আমরা দেশ আর যে মার নামও লাগবো ইউরোপিয়ান দেশও মার নাম হইল গুরুত্বপূর্ণ কারণ হয়তো বা থুকাইয়া আদা গরু বা কোনো পরিচয় নাই তো এখন থুকাইয়া বা করতো হল ওইখান তো একাল তো ভাইব থুকাইয়া বা লাভ কথা বুঝছিস এটা তার একটা চক্রান্ত এর লাগে আমরা সবসময় চেষ্টা করতাম আপনার যে গড় হল আছে আপনার গড়টারে পবিত্র রাখবার লাগে দেখো যে বহুত মুরব্বী মানুষ কিতা দুশ্চিন্তা করতা আটিতরা অনেক আছে অবস্থা হবালা কিন্তু গড়ের শান্তি নাই গড় দিছে কি শয়তানে কথা বুঝলি গড় দিছে কি শয়তানে দখল করিয়া তেও শেখ সাদির রহমতুল্লাহ আলাইয়ে কয় তুমি একটা সেরা ছুটো থাকতে ঠালবাড়ি উগালিলাও এক হাতে ভারবাই এইগু যখন বড় গাছ হয়ে যাব তো আর্থি লাগাইয়া টাললেও কিতা করতে পারতে না এগু উগলাইতে পারতে না তেও এর লাগে ছুটো থাকতে হলে আপনি চেষ্টাত লাগতা আল্লাহ তৌফিক দিত সবক আমিন কয়েকবার দুরূদ শরীফ পড়ুগা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিবে ফরমাইল বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু তোমরা মানুষের খুশখবরি দেও মানুষের দিল নফরত ডালিও না আসান করি দেও ক্ষতির করিও না এর লাগেও এত ফজিলত আর ফজিলত দেখিয়া মানুষ যে সময় কোনো আমলও লাগে আস্তে আস্তে তার আমলে লাফরমানি নফরত তার দিল পয়দা করে দিয়ে আল্লাহ হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা আমরা দোয়া করি বাসুর দোয়া ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান আল্লাহ আপনার দিলের মাঝে কুফরি ফাসিকি ফাজিরির নফরত দিল পয়দা করে আমরা এই
আবরার যে বাদশরে খুশখবরি দিবার লাগি যেটা হাদিস সকল আইছে, যেটা দেখো তার গিব 7 গুরু বৎসরে 80 আজিবর ছায়া দিছে জায়গা দিবা, যেদিন 80 আজিবর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। এর মাঝে এক গুরু হইলা শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে জোয়াল হলে আল্লাহর গোলামির মাঝে তার এই জোয়ালি খাটাইবা। আপনার মাঝে এক গরো বাই আছেন 3 জন 4 জন, দেখো যে বড় ভুয়াগু যদি ঠিক থাকে তেগুলো দেখা দেখি অধিকাংশ কি একটু বেশি হয়ে থাকবো, বাকিগুলো ঠিক হয়ে যায় বড়টা। যে মুরব্বী হওয়ার বাদে আমরা চিন্তা করতাম যে আবার দেখা দেখি যদি কোনো মানুষ নষ্ট হয় তো এটা লাগে আমি দায়ী হইব। এর কারণে যারা আমরা কিছু বয়স হয়েছে, কারণ আপনার এই শরীয়তের অতদিন পর্যন্ত শরীয়তে হিসাবও ধরছে না যে এতদিন পর্যন্ত আমরা নাবালিগ, কিন্তু বালিগ হওয়ার বাদে শরীয়তের সমস্ত আইন তার উপরে প্রয়োগ হয়ে গেছে। এর লাগে আমরা ওই এতিম, আমরা বুড়া অবস্থায় এতিম, যার বাপ নাই এতিম, এটা হইল শাব্দিক অর্থে এতিম। শরীয়তের অর্থে এতিম হইল লা ইউথবা বাদাল বুলুগ, বালিগ হওয়ার বাদে আর শরীয়তে এতিম হয় না। তার সম্পদ তার দিতে পারবো, কোথা ব্যস্ত পারবো, তার যা জিনিস দান করতে পারবো বালিগ হওয়ার বাদে। এর কারণে এই নাবালিগ যে এতিম, এতিম যদি আপনার বাপ মরি যায়, আপনার বাইয়ের এতিম বইল এতিম লইয়া আপনি আসেন, এমন এক গরো আসেন রসুলে পাকলা ফরমাই যে গরো এতিম আসেন আর এতিমের লোকে বালা ব্যবহার করা হয়, গোরটা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম গোর। মানুষের আমি যে দিকে লিতাম সেইটা ভাবলাই তোরে যে মুরব্বী হলোর মায়াটা বুঝিও, যে মুরব্বী হলোর মায়া বুঝিও যে একটা বাচ্চার তার বাপ মারা গেছে, তার দাদা আছে, এই বাচ্চার দিল যে সদমা তার চেয়ে একজোড়াও খোবলায় দাদার দিল সদমা। নাতির সারে দেখলেও যে আমার নাতি তোর বাপ নাই, হাসানি আমার নাতি হলোর বাপ নাই, এটা দাদার দিলে সদমা। দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ রওনা হইছেন। পরের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গরম আইয়া তার নাতিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকাইছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় বোন, বহুত বড়, তার হাতনগরের বোন, তার বহুত বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহা। জানে লকব দিছিলা রসুলে পাক লামে তাকাইন, রসুলে পাক হিজরত করিয়া যদি যায় উড়ৌড়ির মাঝে খালির পাত্র এবং খালির ফালির দুইটা বাদ দিয়া দিছিলা, তার খবর বদলে কুলিয়া 2 চিল্লা করিয়া বাদ দিয়া দিছিলা, রসুলে পাককে লকব দিছিলা জুল্লি তাকাইন। আসমা রাদিয়াল্লাহু আনহুর গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা মুসলমান হইছেন না, এখনো মুসলমান হইছেন না, কিন্তু নাতিলসা এর মায়ার মাঝে কোনো কমতি নাই। আইয়া জিকাই যে আসমা তোমার বাপ তোকে লাগি যে তোমার বাপে মনে হয় তোমরা নাই কিছু তুইয়া গেছিল না। আর বাস্তবেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন মুসলমান হয়েছিল 40,000 দিরহাম আছিল, আর যেদিন হিজরত করছিল 5,000 দিরহাম রয়েছিল, ওগুলো লইয়া থেন লগইয়া গেছিল কি বা যেদিন কিছু তুইয়া গেছিল না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা যে আমি যদি আমার দাদারে কই যে দাদা আমার আব্বাই কুচ্ছু তুইয়া গেছিল না, আমার দাদার দিলের মাঝে বড় আগুন জ্বলবো, এমনিও আমার দাদার দেখি আর খৈলজাত আগুন জ্বলে তার বেঠার গেছিল গিয়া কইলা দাদা আমার বাবাই বুত্তা তুইয়া গেছে, ও যেন পয়সা করি তুইটা ওর ফাত্তর কত তুইয়া খাফড় দিয়ে ঘুরিয়া কইলা ও দাদা ওনো দেখো ওর মাঝে বোধটা তুইয়া গেছে, খুশি হইয়া কইলা যাও তোমরা খাইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা তো মুসলমান হইলা না, ফতে মক্কার দিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মুসলমান হইতা চাইরা আমি আমার আব্বারে লইয়া ইয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা আবু বকর তাইলে মুরব্বী মানুষ আমি নিজে যাইব কি কইছি না ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হইব আমি ওর বাবারে লইয়া আইরা তার বাবা মুসলমান হইছে লইয়া আনলে কইল যে আমি আজকে কি পরিমাণ খুশি হয়েছি আমি খবর কইতাম পারতাম না তবে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যদি মুসলমান হই তাতে আমি আরও বেশি খুশি হইলাম বলে কারণ যে জিনিসে আপনারে খুশি করে এই জিনিসে আমার কোনো জিনিসে আমারে এই পরিমাণ খুশি করতে পারে না। এর কারণে যে মানুষের মহব্বত এমন এক জিনিস মহব্বতে যার লোকে মহব্বত লাগে তারে যদি মানুষের সুখ শান্তিতে থাকতে দেখে তার কলিজা ঠান্ডা হয়। কথা বুঝলি ইলা একটা পরীক্ষা হয়েছিল যেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফির হলে যেদিন দরিয়া লীলা মানে তালেরিয়া তো বন্দি করিত হয়েছিল আর এর বাদে তালেরিয়া চুলি চড়াইলা এর আগে তো বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাইছিল আর সময় জিজ্ঞাসছিল আবু সুফিয়ানে যে তোমার যদি ছাড়ি দিই আর তোমার জায়গার যদি মোহাম্মদ দিনে কাতল করিলাই তো তুমি খুশি হইবাইনি বলে আমি যে অবস্থাত আছি ও অবস্থাত তাকিয়া যদি অবস্থাত তাকিয়া যদি আমি শুনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ফরমা যে একটা খাটা বিদ্ধ হয়েছে তে আমি আবার এটাও আমার বরদাস্ত হইতো না। এই মায়াটা কিছু বাবার মাঝে আছে নিজে তকলিফের মাঝে তাকিয়াও বা চৈত্র শান্তির চিন্তা করো। কিন্তু এক সময় মানুষে যে বুঝে যে আওলাদর লাগি মানুষে মুত্তা করে কিন্তু আমরা ইজাত আওলাদ হইতে আমরা আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ইল্লা মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম তোমার তার কিছু বিবি বাচ্চা ওগুলা সইল এরা তোমার তার লাগি দুশ্মন তুমি তো এরারে বয় করিও ওইতাফু অতাসফাহু যদি মাফ করে দিলাও এটা উত্তম তোমার তার লাগি আল্লাহ বাদে আমার কথারে ঘুরাই দিচ্ছেন। কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আপনার লাগি তো এর কারণে যে আমরা কোনো সময় আপনার বাচ্চা কাচ্চার সুবিধা লাগি অন্যরে তকলিফ দিতাম না অন্যর হক মারতাম না। কথা বুঝেননি অন্যর হক নষ্ট করতাম না। মানুষের উপরে মানুষের বহুত হক আছে। আমরা যে ফতেঘাটে বারইলে হক কিতা একজনে একজনে দেখলে কিতা করতাম সালাম দিতাম একজনে একজনে সালাম আমরা দিতাম এটা একটা হক। আল্লাহর হাবিবে ফরমাইল মুমিন নইয়ে বেশ হইতে পারতে না মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত একজনে আরেকজনে মায়া করতে না। আমি কই এমনি একটা খাম করলে তোমার তার মাঝে মায়া হইব। আফসুস সালাম বাইনাকুম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালাম বাইনাকুম। এই সালাম আমরা এর লাগি রসুলে পাকলামের নওয়াজর ভিতরে আমরা আলাদা করে সালাম দিই না নি যে দুরুদে ইব্রাহিমের ভিতরে সালাম নাই নৌকা সালাম আলাদা হবে আত্তাহিয়াতুর মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওয়াজর ভিতরে সালাম দিই কারণ আল্লাহর খাস মহল ঢুকছি আর বারোই আইতে সময় আল্লাহর নবী ওখানে আসলে একটা সালাম দিয়ে আইলাম হোক এটা কোনো আবেগের কথা নয় বহুত বুঝবর কিতাবের মাঝে এটা আছে। তো এই আমরা মহব্বত যে জিনিসটা ভালো জিনিসের লগর মহব্বত হুজুরে পাকলামের দোয়ায় গাই দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আল্লাহ তোমার মহব্বত চাই এবং তোমার মায়ার মানুষের মহব্বত চাই আর কিতা চাই এমন আমলের মহব্বত চাই যে আমলে তোমার মহব্বত পৌঁছাইয়া দি
ও রসুলে পাকলা ফরমায় সাতগুরু মানুষের আসে আজিবর সায়াল নিচে জায়গা দিবা এর মাঝে একগুরু ইলা রজুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারার মসজিদের লগে দিল বান্ধা। মসজিদের লগে দিল বান্ধার অর্থ হইল মসজিদের নমাজের লগে দিল বান্ধা। এক নমাজ ভরিয়া বারইয়া গেছেন, মনেই চিন্তা আছে যে আরেকবার আইয়া মসজিদে কিতা করবো, আর বাজার হইলে মসজিদ আইয়া নমাজ পড়বো। এই মসজিদ আওয়া আমরা অন্যান্য অর্থ মসজিদের আজান হয়, আজান হইয়ালে বাক্কা বাদে জোয়াত হয়, ওই না নি? এই আজানোর বাদে কিন্তু জোয়ার দিলর আজান ওই যে ওর লাগি আল্লাহ কোরআনে পাক ফরমাইয়া ইজা লুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ঈদের আগ থেকে প্রস্তুতি নিতা, জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নিতা, জুমার দিন কুর সুন্নত কল আদায় করতা, ঈদের লোক কাটিতা, বুস কাটিতা, বুক শেভ করতা, ঈদের লোক বগল চবা করতা, জেরে নাফ চবা করতা, ঈদের গুলাগি গুসল করতা। জুমার দিন কুর ই সুন্নতে ইব্রাহিমী হল আদায় করলে প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে। জুমার দিন আইলে একটা কথা বলো না যে আমরা লেকির সময় তালাশ করি করি না নি, লেকির দিন চুকাই, লেকিন